আসসালামু আলাইকুম। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ময়মনসিংহ প্রথম গোল, প্রথম শট ময়মনসিংহের। ময়মনসিংহ প্রথম শটে 1-0 এগিয়ে গেল। প্রথম গোলটি করেছেন, প্রথম গোল রংপুরে সে লাল জার্সি পরিহিত তিনি যাচ্ছেন প্রথম শট করার জন্য। অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহ বিভাগ বনাম রংপুর বিভাগ। ময়মনসিংহ 1 গোল, প্রথম গোল ময়মনসিংহ করেছে রংপুরের তিনি কিন্তু প্লেয়ার চিন্তা করছেন, দোষ শুরু করেছেন, দেখা যাক কী হয়। এবং উল্লাস 1-1 গোলের সমতা। জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি রংপুর ভার্সেস ময়মনসিংহের সেই হাই ভোল্টেজ খেলার টাইব্রেকারের সমাপ্তি। দেখা যাক কি হয়। 1-1 গোলের সমতা, 1-1 গোলের সমতা। দ্বিতীয় শট করার জন্য ময়মনসিংহের বন্ধু তিনি যাচ্ছেন জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি। ঠিক আগের খেলায় কিন্তু ময়মনসিংহের মেয়েরা কিন্তু হেরে গেছে রাজশাহীর সাথে। দ্বিতীয় গোল করার জন্য গোলকিপার প্রস্তুত ময়মনসিংহের। দেখা যাক, একটু ভাব নিলেন তো, এবং গোলকিপার কিন্তু ফিরিয়ে দিয়েছেন। ময়মনসিংহের তিনি কিন্তু একটু স্টাইল করতে গিয়ে গোলকিপারের চোখে আটকে গেলেন। গোলকিপার বুঝতে পেরেছেন যে স্টাইলে কাজ হবে না, গোলকিপার বুঝতে পেরেছে কোন দিকে মারবে এবং শটটি কিন্তু ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে কিন্তু 2-1 ময়মনসিংহ, এবং দ্বিতীয় শট করার জন্য প্রস্তুত হচ্ছে সে রংপুরের সাউ। দেখা যাক আমাদের গোলকিপার, ময়মনসিংহের গোলকিপার কিন্তু প্রস্তুত। রংপুরের 10 নম্বর জার্সি পরিহিত তিনি কি করেন, আমাদের গোলকিপার, ময়মনসিংহের গোলকিপার, এবং অসাধারণ গোল করলেন সেই 10 নম্বর রংপুরের, এবং একটি হলুদ কার্ড কিন্তু পেলেন। সবচেয়ে মজার বিষয়, তিনি গোলকিপারের সাথে ফ্ল্যাট করার জন্য তিনি কিন্তু একটি হলুদ কার্ড পেলেন। যিনি গোল করলেন তিনি একটি হলুদ কার্ড পেলেন। দেখা যাক ময়মনসিংহ ভার্সেস রংপুরের খেলা। হ্যাঁ, আদেশ রাজু লিখেছেন 2-0 গোলে এগিয়ে থেকেও পারল না। ফুটবল মুহূর্তে ফুটবলের গন্ধ পাল্টায়, রং পাল্টায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন রেফারি কি জানি থার্ড রেফারির কাছে কিছু একটা বললেন, এবং লিখছেন ময়মনসিংহের যিনি আমাদের প্রাণের তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। গোলকিপার প্রস্তুত, গোলকিপার একজন চৌকস গোলকিপার। আমি খেয়াল করলাম আগের গোলে তিনি তার বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে। 2 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহের তিনি কিন্তু খুব দেখে শুনে দেখছেন। গোলকিপারও খুব চৌকস গোলকিপার আমার কাছে যা মনে হয়েছে। এগিয়ে যাচ্ছেন এবং বল কিন্তু ঠেকিয়ে দিয়েছে 2 নম্বর জার্সি পরিহিত, তার বল কিন্তু ঠেকিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওইখানে তারা কিন্তু একটু মজা করছিল। গোলকিপার ভার্সেস রাজশাহী সেই সন্তান। 101 জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে ময়মনসিংহ কিন্তু এই মুহূর্তে একটু পিছিয়ে গেল। এখনও যেটি বলছিলাম, ফুটবল খেলা সময়ে সময়ে রং বদলায়। দেখা যাক কি হয়। এই মুহূর্তে 2-1 রাজশাহীর তিনি যাচ্ছেন তার 3 নম্বর শটটি করার জন্য। গোলকিপার প্রস্তুত, গোলকিপার যদি এই বলটি ফিরিয়ে দিতে পারে এবং গোল হয়ে গেল। রাজশাহী কিন্তু এই মুহূর্তে চালকের আসনে। ময়মনসিংহ কি পারবে কিনা? গোলকিপার একটু রাগে ক্ষোভে কি জানি বলছে,
রেফরিকে। দেখা যাক, এখনও সুযোগ আছে, কিন্তু সুযোগটা অনেক কষ্টের সুযোগ, সুযোগটা অনেক যদি কিন্তু মাঝখানে সুযোগটা রয়ে আছে। ময়মনসিংহের এই গোলটি দিতে হবে এবং বাকি দুটি গোল ফিরাতে হবে। অনেক যোগ বিয়োগের খেলা, এরপরেও হাল ছাড়বে না। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদের সাথে ট্রাইবেকারে। ময়মনসিংহ বনাম রাজশাহী, ময়মনসিংহ বনাম রংপুরের ট্রাইবেকার চলছে ময়মনসিংহের। দেখা যাক, এই গোলটি করতেই হবে, এই গোলটি না করলে সর্বনাশ হয়ে যাবে, এই গোলটি করতে হবে। এমন গোল, এই গোলটি ফিরিয়ে দিত তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যেত। এই গোল ফিরিয়ে দিলে জিতে যেত রংপুর। দেখা যাক, রাজশাহী তার শট করার জন্য প্রস্তুত হচ্ছেন এবং ময়মনসিংহের গোলকিপার আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষকের মধ্যে একটা স্নায়ুর যুদ্ধ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। রাজশাহীর গোলরক্ষক তিনি খুব চটাং, তিনি অত্যন্ত প্রাণবন্ত, সে একদম যদি ভুল না হয় গোলরক্ষক নিজেই কিক দিবেন। ইয়াস, আমরা এমিলি মার্টিনেজকে দেখেছিলাম রকচটা স্বভাবের, সেই রকচটা স্বভাবের আমরা আরেকজনকে পেলাম রংপুরের সেই ভাইয়া, তিনি হয়তোবা শট করবেন। এবং দেখা যাক, গোলকিপার মাস্টার্স গোলকিপার এরকম অনেক হয়, জাতীয় লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে হয়। ত্রিশাল থেকে দেখছেন আমার ভাই, ময়মনসিংহ থেকে দেখছেন আমার ভাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন। গোলকিপার মাস্টার্স গোলকিপার, দেখা যাক কি হয়। গোলকিপার খুব দুষ্টামি করছে এবং শেষে কিন্তু ময়মনসিংহের জয়। গোলকিপার কিন্তু বল শুট করতে পারলেন না, বল চলে গেলেন মাঠের বাইরে। এই মুহূর্তে কিন্তু খেলা একটা টান উত্তেজনা, সম্ভবত সমতা না ভাই, সম্ভবত সমতা খেলা কিন্তু এই মুহূর্তে একটি ময়মনসিংহের এটা ভাগ্যের দিকে আমি বলবো না, আমি বলতে চাই না। গোলের খেলা ফুটবল, প্রতি মুহূর্তের খেলা ফুটবল, সেই মুহূর্তকে যে ধরে রাখতে পারবে এই শটটি দিতে হবে, এই শটটি দিলে ময়মনসিংহের পালে হাওয়া আসলো আর কি। 101 জন মানুষ দেখছেন, ময়মনসিংহের প্রাণভোমরা তিনি ছুটছেন, শট করেছেন, এমন গোল কিছুটা প্রাণ ফিরে পেল এই মুহূর্তে। রংপুরের গোলটি দিতে হবে, তাই না ভাই? শেষ শটটা রংপুর যদি এই গোলটি দিয়ে দেয় হয়তোবা জিতে যাবে, না যদি ভুল না হয়। হ্যাঁ, এই শটটা দিলে জিতে যাবে, আর যদি না দিতে পারে ফিরিয়ে দেয় তাহলে আবার 1-1 আবার এক এক করে গোল হবে। এই শটটি ময়মনসিংহের দর্শকরা যারা দেখছেন, আলী ইউসুফ, এমডি ইউসুফ দেখছেন, আবির ফাহিম দেখছেন, ভাই অস্ট্রেলিয়া থেকে দেখছেন প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ প্রিয় ফাহিম ভাই, অস্ট্রেলিয়া থেকে আপনি দেখছেন। এই স্টেডিয়ামটি কি অস্ট্রেলিয়া থেকে খুব খারাপ? দেখেন তো, জাতীয় স্টেডিয়াম ঢাকা, যেটি নান্দনিকতার ছোঁয়া। শট শুরু করেছেন এমন গোল দিয়ে দিয়েছেন, গোল! এবং সেই সাথে খেলার রেজাল্ট কিন্তু হয়ে গেল ময়মনসিংহ বিভাগকে কাঁদিয়ে রংপুরের ছাওয়ালরা, সেই রংপুর কিন্তু জিতে গেল। রংপুরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। প্রিয় রংপুরের দামাল ছেলেরা কিন্তু অসাধারণ খেলেছে, আমাদের গোলকিপার দারুণ খেলেছে, কিন্তু ওই যেটি বলছিলাম মুহূর্তের খেলা বা টাইমিংয়ের খেলা ফুটবল, সেই টাইমিংটি তারা ধরে রাখতে পারেনি। সেই কারণে খেলার রেজাল্টটা আমাদের পক্ষে আসলো না। 2-0 গোলে গিয়েছিল ময়মনসিংহ। গফরগাঁও থেকে দেখছেন প্রিয় নাসির ভাই, 2-0 গোলে ময়মনসিংহ বিভাগ এগিয়েছিল, সেই জায়গা থেকে 2-2 ড্র এবং ট্রাইবেকারে 5-4 গোলে না 3-2 গোলে ট্রাইবেকারে কিন্তু ময়মনসিংহ 4-3 গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়ে রংপুর আনন্দ উল্লাস করছে দেশের বাইরে।
বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই